আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল সলভ করব। দেখো প্রথম স্কুল, যারা আগের সেটটা দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেয়া রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি, গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে? কবি জয়দেব। পরের প্রশ্ন দেখো, বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। দেখো এই বিক্রমশীল মহাবিহারটা বর্তমানে কিন্তু বিহারের ভাগলপুর জেলায় অবস্থিত। আমি এখানে একটু লিখে দিচ্ছি, বিহার ভাগলপুর। দেখো পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয়? প্রাচ্য শিল্প রীতি। পরেরটা দেখো, বড়বদুর কোথায় অবস্থিত? এটা হবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। জাভা দ্বীপে অবস্থিত। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? গুরু গ্রন্থ সাহিব। দেখো পরের প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? 1206। পরেরটা দেখো, জাটরা কোন মুঘল সম্রাটের আমলে বিদ্রোহ করেছিল? এটা হবে ঔরঙ্গজেব। পরেরটা দেখো, কত খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়? 1665 খ্রিস্টাব্দে। আর যদি বলে কাদের মধ্যে হয়েছিল, তোমরা লিখে নেবে প্রথম জয়সিংহ ও শিবাজির মধ্যে। দেখো এটা কিন্তু মান 2-এও আসে, কবে কাদের মধ্যে হয়েছিল আমি এখান থেকে লিখে দিচ্ছি একটু। প্রথম জয়সিং ও শিবাজির মধ্যে। পরেটা দেখো, বাজার দর নিয়ন্ত্রণ করেন কে? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি। পরেটা দেখো, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে? ডক্টর বি আর আম্বেদকর। ভীমরাও রামজি আম্বেদকর। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে কি বলা হতো? বলা হতো ব্রহ্মদেয় ব্যবস্থা। বিজয়নগরের রাজধানীর নাম কি? হাম্পি। বর্তমানে এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত, বর্তমানে কর্ণাটক। বিল্লগ্রামের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটা হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। আর এই বিল্লগ্রামের যুদ্ধটা কিন্তু কনৌজের যুদ্ধ নামেও কিন্তু পরিচিত। কাদের মধ্যে হয়েছিল এটা তোমাদের কিন্তু জানা প্রয়োজন। হুমায়ুন আর শেরশাহের মধ্যে হয়েছিল এটা। দেখো দহশালা ব্যবস্থা প্রবর্তন করেন কে? এটা হবে আকবর। সালটা তোমাদের জানতে হবে, 1580 খ্রিস্টাব্দে। 1580 খ্রিস্টাব্দে। আর এই 10 সালা বন্দোবস্ত কিন্তু প্রবর্তন করতে আকবরকে কে সাহায্য করেছিল? টোডরমল, তার রাজস্ব মন্ত্রী ছিল। দেখো রামানন্দের শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কে? কবির। দেখো পরের প্রশ্ন, জাহাঙ্গীরের আমলে শিখ গুরু
কাকে দেখো প্রাণদণ্ড দেওয়া হয়? অর্জুন দেবকে দেওয়া হয়। অর্জুন দেব ইনি ছিলেন পঞ্চম শিখ গুরু। শিখদের 10টা গুরু ছিল পরপর, নানকদেব থেকে শুরু করে গুরু গোবিন্দ সিং পর্যন্ত কিন্তু 10 জন গুরু ছিল। তার মধ্যে অর্জুন দেবকে কিন্তু জাহাঙ্গীর হত্যা করেছিল। ইনি হচ্ছে পঞ্চম। দেখো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কে? শেরশাহ সুরি বা শেরশাহ তোমরা লিখতে পারো, শেরশাহ। ওটা দেখো শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অনুবাদ করেন কে? মালাধার বসু। ওটা দেখো বার্ষিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য। জল তোলার জন্য। চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। নবদ্বীপ। দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে দেখো। নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে কী বলে? গণতন্ত্র। মারাঠারা নিজেদের রাজ্যকে কী বলতো? স্বরাজ্য। 12 ভূঁইয়াদের অন্যতম ছিল কে? চাঁদ রায়। অপশান বি আমাদের সঠিক উত্তর। দশম শিখ গুরু কে ছিলেন? দশম শিখ গুরু ছিলেন গোবিন্দ সিং। দেখো বাদবাকি অপশনগুলো একটু দেখে নাও। তেগ বাহাদুর ছিল নবম, আমি এখানে লিখে দিচ্ছি উপরে একটু। রামদাস ছিল চতুর্থ, আর অর্জুন ছিল, তোমরা একটু আগেই জেনেছো এটা, পঞ্চম। আর প্রথম ছিল হচ্ছে নানকদেব। দেখো অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটা ব্লক। দেখো একটা স্তম্ভ দিয়েছে, দেখো তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না, কিন্তু এপারে প্রশ্নের দাগ নাম্বারটা এপারে উত্তরের পাশে বসিয়ে দেবে। দেখো তাজমহল শাহজাহানের আমলে কিন্তু নির্মিত হয়, তাহলে আমরা এখানে 1 লিখব। দেখো যাবৎ কথার অর্থ হচ্ছে নির্ধারণ, এখানে আমরা 2 লিখব। তারপর দেখো দেবগিরিটা হচ্ছে দৌলতাবাদ হবে। দেখো চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। আর নবদ্বীপ শ্রী চৈতন্যদেব। দেখো এরপর রয়েছে মান 2, দেখে নাও। দেখো 12 ভূঁইয়া নামে কারা পরিচিত? দেখো তোমাদের বইয়ের 77 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে 12 ভূঁইয়া নামে পরিচিত। এখান থেকে এই পর্যন্ত লিখবে, কয়েকজন নামও কিন্তু লিখতে হবে। চাঁদ রায়, প্রতাপাদিত্য, কেদার রায়, ঈশা খান, এগুলো লিখতে হবে। পরেরটা দেখো দোহা বলতে কী বোঝায়? কবিরের লেখা 2 পংক্তির গানকে কিন্তু দোহা বলে। এটা তোমাদের বইয়ের 119 নম্বর পেজে রয়েছে, একটু দেখে নিও। বল্লাল সেনের লেখা 2টি গ্রন্থের নাম লেখো। তোমরা লিখবে কি? দান সাগর, দান সাগর ও আরেকটা হচ্ছে অদ্ভুত সাগর। পরের প্রশ্ন দেখো মিনিয়েচার কি? দেখো 141 নম্বর পেজে রয়েছে, দেখো মিনিয়েচার। এই যে এইখান থেকে তোমরা এই পর্যন্ত লিখে দেবে। পরেরটা দেখো শিখ ধর্মে পঞ্চ ক বলতে কী বোঝায়? দেখে নাও তোমাদের বইয়ের 162 নম্বর পেজ। এই দেখো তোমরা এখান থেকে লিখবে, এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই দেখো এই যে এই 5টি জিনিসেরই নামই ক অক্ষর দিয়ে শুরু। এগুলো কী কী? দেখো কেশ, কঙ্ঘা, কচ্ছা, কৃপান আর কড়া। এই 5টাকে একসঙ্গে কী বলা হয়? পঞ্চক। পরেরটা দেখো পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? দেখো এই যে রায়মার্টিন, দেখো 60 নম্বর পেজে রয়েছে। দেখো এটা এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চায় পরিচয় দাও। তোমাদের বই দেখো 37 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখে দেবে। পরেরটা দেখো পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? এই সন্ধির ফল কি হয়েছিল? দেখো রায়মার্টিন 197 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে 1665 খ্রিস্টাব্দে হয়েছিল জয়সিংহের সঙ্গে শিবাজির। এবার দেখো এই সন্ধির ফল কী হয়েছিল? দেখো ঔরঙ্গজেব ও শিবাজির মধ্যে লড়াই বন্ধ হয়। শিবাজি ঔরঙ্গজেবকে 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন। ওটা দেখো
1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ? দেখো রায়মার্টিন 214 নম্বর পেজে রয়েছে, এই যে এটা তোমরা লিখবে। দেখো পৌরসভার কাজ কি কি, দেখে না তোমাদের বইয়ের 170 নম্বর পেজ। এই দেখো এখান থেকে তোমরা লিখবে শহর বা নগরের, এখান থেকে লিখতে পারো শহর বা নগরের জনসভা, এখান থেকে এটা পুরোটা লিখে দেবে। পরটা দেখো দিন ইলাহি টিকা লিখতে বলেছি, দেখো 123 নম্বর পেজে রয়েছে, এই যে এটা তোমরা এখান থেকে এটা পুরোটা লিখবে। পরে প্রশ্ন দেখো আলাই দরওয়াজার বৈশিষ্ট্যগুলি লেখো, তোমাদের বই দেখো 129 নম্বর পেজ থেকে তোমরা লিখবে, এখান থেকে একদম শেষের দিক থেকে এখান থেকে তোমরা লিখবে। এপারেও কিন্তু রয়েছে, এই যে এই পর্যন্ত তোমরা লিখবে। দেখো পরের প্রশ্ন মুঘল যুগের স্থাপত্য শিল্পের বর্ণনা দাও। দেখো রায়মার্টিন 163 নম্বর পেজে রয়েছে, দেখো মুঘল যুগের স্থাপত্য, এই যে এখান থেকে তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো ভক্তিবাদের মূল কথা কি, এটা লিখবে তোমাদের বইয়ের, এটা 117 নম্বর পেজে রয়েছে, এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ওর সঙ্গে দেখো একটা প্রশ্ন রয়েছে, দেখো ভক্তিবাদী আন্দোলনে চৈতন্যদেবের অবদান আলোচনা করো। দেখো এটা রায়মার্টিন 160 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে এই দেখো এটা লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সমস্যাগুলি আলোচনা করো। দেখো 59 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের, এই যে তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে পুরোটা লিখবে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো মুঘল আমলের জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। 86 নম্বর পেজে দেখো রয়েছে তোমাদের বইয়ের, এই যে এই জায়গির এখান থেকে এটা পুরোটা কিন্তু লিখতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।